মানগড় আমাদের উত্তরবঙ্গের মূল মান্তা তথা বিশারি কান্ডারি যাই বলেন, উনি আজকে এই ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২-৪ কথা বলবেন। আমি ওনাকে বলার জন্য অনুরোধ করছি। আজ ভারতবর্ষের ৭৬তম সাধারণতন্ত্র দিবস। আমরা বেশ কয়েক বছর থেকে এই দিবসটি পালন করে এসেছি। আমাদের এখানে উপস্থিত আছেন কর্মী সমাজ উন্নয়ন সমিতির সম্পাদক মাননীয় বাবুলাল মাহাতো মহাশয়। আমরা যেখানে এই অনুষ্ঠানটা করছি সেই অবিনাশ মাহাতো মহাশয়, যিনি জমি দান করেছেন এই অফিস বানানোর জন্য এই জায়গাটা। আমাদের সঙ্গে আছেন আমাদের কর্মী সমাজ উন্নয়ন সমিতির সহসভাপতি মাননীয় খগেন্দ্রনাথ মাহাতো মহাশয় এবং আরও অন্যান্য যারা আছেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে এই ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দু একটা কথা বলতে চাই। এই দিনটাতে আমরা আমাদের যে সংবিধান, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালে ১৫ই আগস্ট। সেই দিনের পর আমরা আমাদের কিভাবে নিজেদেরকে চালিয়ে নিয়ে যাব, কিভাবে আমরা আইন শৃঙ্খলা মেনে দেশের উন্নতি করব, আমাদের আর্থিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে সুরক্ষা দিয়ে সমস্ত জনগণকে, সমস্ত নাগরিককে একটা ভালো জায়গায় নিয়ে এসে আমাদের দেশকে শক্তিশালী হিসেবে গড়ে তুলব, বহিঃশত্রু থেকে আমরা রক্ষা পাব এবং আমাদের সবারই উন্নতি হবে। সেই লক্ষ্যে আমরা যে সংবিধান তৈরি করেছিলাম, সেই সংবিধান এই দিনেই আমরা গ্রহণ করেছিলাম। তো এই দিনটা স্মরণ করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমরা সংবিধান এই দিনটাতে গ্রহণ করেছিলাম, যদিও একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে যে ১৯৩০ সালের পর থেকেই এই দিনটাকেই স্বাধীনতা দিবস হিসাবে পালন করে আসা হচ্ছিল। যদিও স্বাধীনতা কখনো হয়নি, তাহলেও মানুষের মনে যে স্বাধীনতার ইচ্ছা, আমাদের অনেক কিছু না হলেও আগে থেকে অনেক কিছু ভাবতে হয়। স্বাধীন না হলেও ভারতবর্ষের জনগণ ভেবেছিলেন যে আমরা স্বাধীনতা গ্রহণ করব, স্বাধীনতা আমাদের ছিনে নিতে হবে। সেই জন্য তারা এই ২৬শে জানুয়ারি এই স্বাধীনতা দিবস হিসেবে পালন করে এসেছিল। কিন্তু ১৯৪৭ সালে ১৫ই আগস্ট যখন একেবারে ইংরেজদের কবল থেকে মুক্ত হয়ে সঠিক অর্থে যখন আমরা স্বাধীনতা গ্রহণ করলাম, তখন সবার মনে হয়েছিল না এই ইতিহাসকে আমরা ফেলে রাখতে পারি না, এটা আমরা ভুলে যেতে পারি না। সেই কারণে যখন সংবিধান আমাদের তৈরি হয়ে গেছিলো ইতিমধ্যে ২৬শে জানুয়ারির আগেই আমাদের ২৬শে নভেম্বর ৪৯ সালের ২৬শে নভেম্বর কিন্তু আমাদের সংবিধান তৈরি হয়ে গেছিলো, রেডি ছিল। কিন্তু সবাই এই দিনটাকে গুরুত্ব দেওয়ার জন্য বললেন যে না, আমরা এতদিন থেকে যে স্বাধীনতা দিবস পালন করেছিলাম সেই ২৬শে জানুয়ারি, আর যেহেতু ১৫ই আগস্ট স্বাধীন হয়ে গেল, তাহলে ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করব, কিন্তু ২৬শে জানুয়ারিকে আমরা ভুলব না। অতীতকে আমরা ভুলব না। অতীত যে ভুলবে, যে সমাজ, যে দেশ অতীতকে ভুলবে, সে কোনোদিন বর্তমান উন্নতি করতে পারবে না, ভবিষ্যতে সে এগোতে পারবে না। সেই কারণে এই ২৬শে জানুয়ারি দিনটাতেই যে আমরা আমাদের যে সংবিধান, সেই সংবিধানটাকে আমরা গ্রহণ করব। আমাদের ওই যে পূর্ব থেকে আমরা পালন করে আসছিলাম ২৬শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে, সেই দিবসটাকে আমরা আজ থেকে মানে ২৬শে জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস হিসেবে, অর্থাৎ সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি। সাধারণতন্ত্র দিবস মানে সাধারণতন্ত্র দিবস আমরা প্রজাতন্ত্র বলি, যদিও বলা উচিত না। প্রজাতন্ত্র মানে যখন রাজা থাকবে তার প্রজা থাকে, কিন্তু যেহেতু আমরা রাজাকে অস্বীকার করেছি, রাজা বলে এখানে কেউ নেই, আমরা সব জনগণই এখানে রাজা, সবাই আমরা সাধারণ। একজন সাধারণ মানুষও মানে আমাদের ভারতবর্ষের যে সর্বাধিক পদ আছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি সবাই হতে পারে। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে সে দল মত যেই হোক না কেন, আজকে দেখুন যিনি যার পরিবার চা বিক্রি করছিল তিনি আজকে প্রধানমন্ত্রী। সাধারণতন্ত্রের এটাই আমাদের বৈশিষ্ট্য। আজকে যিনি আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনিও একদম মানে আদিবাসী ঘরের মহিলা, তিনি আজকে রাষ্ট্রপতি। অর্থাৎ সাধারণতন্ত্রের দিবস
আজকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই জন্যই যে আমরা যে কেউ আমাদের যদি গুণ থাকে, আমাদের যদি প্রতিভা থাকে এবং আমরা যদি প্রতিভা বিকাশ ঘটাই, তাহলে আমরাও ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় গিয়ে ভারতবর্ষের আমরা সেবা করতে পারবো, ভারতবর্ষকে আমরা উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো সেই কারণে আমাদের মনে হয় এই সাধারণতন্ত্র দিবস পালন করা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা আমাদের কাজ, এবং এই কাজে সবাইকে আস্তে আস্তে সামিল হতে হবে এবং এই দিনের গুরুত্ব বুঝতে হবে। আজকে ভারতবর্ষের অন্যতম একজন আইনজ্ঞ, বিচারক, আইনবিদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছিলেন যে আমাদের যখন এই যে গণপরিষদে যখন আলোচনা চলছিল, প্রতিনিধি ছিল একমাত্র আমাদের রামদেওয়াল মুন্ডা মহাশয়। সেই রামদেওয়াল মুন্ডা তখন বলেছিলেন যে আপনারা অনেক স্বাধীনতা পরাধীনতার কথা বলছেন, কিন্তু আমরা এখানে আসল লোক, আমরা যেখানে ভূঁইপুর আছি, আদিবাসী লোক আছি, আমরা বিভিন্ন যে আদিবাসী সমাজের লোক আছি, অর্থাৎ জনজাতির যে লোক আছি, আমরা সবাই কিন্তু এখানকার আসল ভারতবাসী, এবং সেই ভারতবাসীর লোকেরাই কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা বঞ্চিত হচ্ছি। আজকে সব সমাজের উন্নতি হোক, আমরা তার সঙ্গে মনে করি আমাদের কুর্মী সমাজের উন্নতি হোক। আজকে আমাদের কুর্মীদের আমাদের নিজস্ব কোনো পরিচয় নেই, তো সাধারণতন্ত্র দিবসে আমাদের এই দাবি থাকবে, এই আমাদের সবার কাছে, সরকারের কাছে, এবং আমাদের যারা যারা এখনও উদাসীন আছেন এই বিষয়ে, এই দাবিগুলো আমাদের সোচ্চার হতে হবে যে আমাদের পরিচয়টা কী। আজকে আমরা পরিচয়বিহীনভাবে আমরা বাস করছি। আমরা কি? আমরা আমাদের এখানকার জনজাতি, আমরা এখানকার আদিবাসী, না আমরা এখানে কি? ভারত সরকার এখনও আমাদের কিন্তু পরিচয়টা আমাদের দিতে পারছে না। আমরা বলছি আমাদেরকে সেটা অস্বীকার করা হচ্ছে। তা আমি মনে করি যে যে কোনো জনজাতি, ভারতবর্ষের যত জনজাতি আছে, যত মানুষ আছে, জাতি ধর্ম নির্বিশেষে সবার উন্নতি হোক, সংবিধান সবার জন্য, সংবিধানে যে সব মানুষের উন্নতির কথা বলা আছে, সব মানুষের পড়াশোনা সুনিশ্চিত করার কথা আছে, সামাজিকভাবে সবাই ন্যায় বিচার পাবে সেটার যেমন কথা বলা আছে। তো সেইটা মনে রেখে আমাদের অধিকার লড়াই সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে, যাতে আমরা কেউ বঞ্চিত না হই। কেউ যেন সমাজের কোনো লোক জাতি ধর্ম নির্বিশেষে কেউ যেন বঞ্চিত না হয়, শোষিত না হয়। সবাই তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। ভারতবর্ষ সেই সংবিধান যে রচনা হয়েছে, যে সংবিধান আমাদের গ্যারেন্টি দিয়েছে, সেটাকে আমাদের সুরক্ষিত রাখতে হবে। এবং সুরক্ষিত রাখবে এখানে সংবিধান রাখবে না, এখানে সচেতন মানুষ রাখতে পারবে। আমরা যদি সচেতন না হই, আইনটা কি, বিচারটা কি, আমরা যদি সংবিধান না পড়ি, তাহলে কিন্তু আমি না দাবি করতে পারবো না। দেখতে পারবো যে আমাদের বাপদাদার যা সম্পত্তি আছে সেগুলো অন্যরা ভোগ করছে, আমরা সেখানে পারবো না। যে কোনো সমাজে মানুষে অনেক ঠগের দল আছে, অনেকে শোষক আছে, এটা থাকবে, যে কোনো দেশে আছে। তা আমাদের ভারতবর্ষে আমরা কি স্বাধীন আছি এখন? আমরা কি শোষিত বঞ্চিত হচ্ছি না? আমরা অফিসে আদালতে কোথাও আমরা শোষিত হচ্ছি কিনা, আমাদের উপেক্ষা করা হচ্ছে কিনা, রাজনৈতিক মত আমরা প্রকাশ করতে পারছি কিনা, সেই বিষয়গুলো কিন্তু এই স্বাধীন এই যে আজকে প্রজাতন্ত্র দিবস, এই দিবসে আমাদের ভাবতে হবে, আমাদের সচেতন হতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে। এই বলে কুর্মী সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, ভারতবর্ষের সবাই জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকের কথা এখানেই শেষ করছি। জয় হিন্দ। জয় হিন্দ। ঠিক আছে।